যেখানে অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনি নিজস্ব একটি স্বাধীন ব্যবসা করার অপরচুনিটি পাচ্ছেন, সেখানে কেন অনেকগুলো টাকা খরচ করে চাকরি খুঁজতে যাবেন? আবার সময়েরও দরকার আছে, 2, 4, 5, 7 বছর, ক্ষেত্র বিশেষে 10-15 বছরও লেগে যায়, কিন্তু কাঙ্ক্ষিত চাকরি পাওয়া যায় না। তাই চাকরি না খুঁজে আপনার কাছে যা কিছু আছে তাই দিয়ে নেমে পড়েন। আপনার কাছে 50,000 আছে, 50,000-এর ব্যবসায় নামেন। 5 লাখ আছে, 5 লাখের ব্যবসায় নামেন। ব্যবসার উপরে কিছু নাই। পৃথিবীতে যত ধনী লোক আছে, একটা লোক আপনি খুঁজে পাবেন না যে চাকরি করে ধনী হয়েছে। সবাই ব্যবসা করে ধনী হয়েছে। তাহলে আপনি কেন নয়? আপনিও ব্যবসা শুরু করে দেন। 5টি ব্যবসার আইডিয়া দিব। প্রত্যেকটা ব্যবসায় 20 থেকে 30,000 টাকা ইনভেস্ট করে শুরু করতে পারবেন। যদি 20,000 টাকাও থাকে, শুরু করা সম্ভব। 1 নম্বরে থাকবে মশলার প্যাকেজিং ব্যবসা। কি মশলার প্যাকেজিং করবেন আগে জেনে নেন। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এই 4টা আইটেম কিনতে কত টাকা লাগে? সর্বোচ্চ 10,000 টাকা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। সাথে পলিপ্যাক লাগবে আর একটা প্যাক সিলার লাগবে। তাহলে পলিপ্যাক আর প্যাক সিলার আনতে আরও যদি 2-3 হাজার টাকা ইনভেস্ট করেন, ধরেন 15,000 টাকা ইনভেস্ট করলেন, আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। এই ব্যবসার টেকনিকটা আগে জেনে নেন। মালগুলা আপনি কোত্থেকে কিনবেন? মালগুলা আপনি মৌলভীবাজার, কারওয়ান বাজার, কৃষি মার্কেট, ঢাকার। আর যদি চট্টগ্রাম থেকে কিনেন, চট্টগ্রামের খাতুনগঞ্জ, এত দূরে যাওয়া লাগবে না। অথবা আপনি যদি লোকাল এরিয়ায় ব্যবসা করতে চান, তাহলে আপনাদের এলাকায় প্রত্যেকটা এলাকায় মশলার হোলসেল দোকান আছে, তাদের কাছ থেকে আপনি মাল কিনে নিয়ে আসেন, ব্যবসাটা শুরু করেন আগে। এরপরে যখন ব্যবসাটা ভালো বুঝতে পারবেন, তখন ঢাকার মৌলভীবাজার থেকে হোলসেলে নিতে পারবেন, কৃষি মার্কেট থেকে নিতে পারবেন, খাতুনগঞ্জ থেকে। তখন আগে ব্যবসার শুরুটা তো অল্প পুঁজি দিয়ে করেন। তাহলে কিভাবে করবেন? আপনি 10 টাকার প্যাকেট, 20 টাকার প্যাকেট 2 রকম করবেন। 10 টাকার প্যাকেট আপনি বিক্রি করবেন 60 টাকায়, আর 20 টাকার প্যাকেটটা আপনি 14 টাকায় বিক্রি করবেন, 13 টাকা বা 14 টাকায় বিক্রি করবেন। দোকানি বিক্রি করবে 20 টাকা। তাহলে মালগুলা কিভাবে প্যাকিং করবেন? সিলার দিয়ে আপনি এক প্যাকেটে 12 থেকে 20টা করবেন। এক পাতায় যদি আপনি 36 পিস বাঁধেন, 36 পিস, অথবা আপনি 100 পিসের প্যাকেট করতে পারেন পাতা হিসেবে। এরপরে আপনার বিক্রি করবেন কোথায়? আপনাকে বিক্রির জায়গাটা বলে দিতে হবে। আপনি বিক্রি করবেন মহল্লার মুদি দোকান, এটা হচ্ছে প্রথম টার্গেট। এরপরে যখন ব্যবসা বুঝবেন, তখন বিভিন্ন জায়গায় বিক্রি করার চিন্তা করবেন। শুরুটা তো আগে করেন। 2 নম্বরে থাকবে হ্যান্ডমেড মুড়ি, হাতে ভাজা মুড়ির প্যাকেজিং ব্যবসা। হাতে ভাজা মুড়ি আজকাল গ্রাম অঞ্চল ছাড়া শহরেও অনেকে শখ করে মুড়ি ভেজে খায়। মুড়ি ভাজতে পারে না এমন ঘরে মা বোন খুব কমই আছে। তাই এই হাতে ভাজা মুড়ির ব্যবসাটা আপনি করতে পারেন। নর্মালি মেশিনে ভাজা মুড়িগুলা 70 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হয়। আর আপনার হাতে ভাজা মুড়ি আপনি যদি ব্র্যান্ডিং করে নিজস্ব প্যাকেট, পাউচ প্যাক, পলিপ্যাক যেভাবেই প্যাকেট করেন, সেভাবেই মালগুলা চলবে। যেহেতু আপনি অথেন্টিক মালটা দিবেন, কাস্টমারের বিশ্বাস হতে হবে যে আপনি অথেন্টিক মালটা দিচ্ছেন। এবং মালটা কিন্তু 2 নম্বরই করতে যাবেন না। যেহেতু এই ব্যবসায় প্রচুর লাভ আছে, 2 নম্বরই করার কোনো প্রয়োজন নাই। 1 নাম্বারই ব্যবসা করলেই অনেক লাভ। আপনি মুড়ির প্যাকেটগুলা 1 কেজির প্যাকেট যদি আপনি 150, 160, 180 বিক্রি করেন, কাস্টমার কিন্তু নিয়ে যাবে। হাতে ভাজা মুড়ি হওয়া কথা। তাহলে হাতে ভাজা মুড়ির ব্যবসা শুরু করতে হলে আপনাকে চাউল কিনতে হবে, সব কিছুর ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে আপনার পুঁজি সর্বোচ্চ 20,000 টাকা হলেই ব্যবসাটা শুরু করতে পারেন। আর এই ব্যবসাটা করলে খুব একটা প্যারা নাই। বাসায় তৈরি করবেন, বাসায় প্যাকেট করবেন মাল, আশেপাশের দোকানগুলা টার্গেট করে মাল দেওয়া শুরু করেন। আশেপাশের মুদি দোকানে দিবেন, এরপরে চেইন শপ, বড় বড় দোকান, ওই সব জায়গায় আপনার মুড়িগুলা চলবে। যখন আপনি ব্র্যান্ডিং করে বিক্রি করবেন এবং অথেন্টিক মাল দিবেন। হাতে ভাজা চিপসের প্যাকেজিং ব্যবসা। হাতে ভাজা চিপস কিভাবে প্যাকেজিং করবেন? আপনাকে সর্বপ্রথম জানতে হবে মালগুলা কোথায় পাওয়া যায়। সোয়ারিঘাট, চকবাজারে এই কাঁচা চিপসগুলা আপনি কিনে নিয়ে আসবেন। 70 থেকে 100 টাকার মধ্যে চিপসগুলা কিনবেন। এরপরে আপনি পাম অয়েল অথবা সয়াবিন তেল দিয়ে বাসায়
ফ্রাই করবেন। এরপরে প্রয়োজনীয় মশলা, যেখান থেকে কাঁচা চিপস কিনবেন তারাই মশলাগুলা বিক্রি করে। এরপরে আপনার এইটা প্যাকেট করতেও পলিপ্যাক লাগবে, পাউচ প্যাক লাগবে, আর একটা প্যাক সিলার লাগবে। পুঁজি সর্বোচ্চ 10 থেকে 20,000 টাকা হলেই হয়ে যায়। আর এই ব্যবসাটায় প্রচুর পরিমাণে লাভ আছে। এই পাউচ প্যাকে প্যাক করেন আর পলি প্যাকে প্যাক করেন, আপনি টার্গেট করবেন মহল্লার মুদি দোকান। শুরুটা ওইভাবে করেন। পুঁজি যেহেতু অল্প, ঘরে বসে অন্য কোনো কাজের ফাঁকেও আপনি এই চিপস প্যাকেজিং, চিপস ফ্রাই এবং প্যাকেজিংয়ের ব্যবসাটা শুরু করে দিতে পারেন। চীনাবাদাম প্যাকেজিং ব্যবসা, এই ব্যবসাটা কিভাবে করবেন? চীনাবাদাম খোসাওয়ালাটা গোটা গোটা চীনাবাদাম মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন। আনার পর আপনি পাম অয়েল বা সয়াবিন তেল দিয়ে ফ্রাই করেন। ফ্রাই করার পর আপনি লবণ বা অন্যান্য মশলা মিশিয়ে সুন্দর করে প্যাকেট করবেন। 12 গ্রাম বা 15 গ্রাম 20 গ্রাম এইরকম প্যাকেট করে 5 টাকা 10 টাকার প্যাকেট তৈরি করে আপনি মুদি দোকানে সেল করা শুরু করেন। যখন দেখলেন মুদি দোকান হয়ে গেছে, সুপার শপ, চেইন শপ, বিভিন্ন জায়গায় বিক্রি করা সম্ভব এই চীনাবাদামগুলা। তাই হাতে ভাজা চীনাবাদাম খুব সহজ ব্যবসা। পুঁজি ওই 10 থেকে 20,000-এর মধ্যে হলে ভেসে যাবে ব্যবসা হয়ে। তবে এই ব্যবসা করতে হলে মার্কেটিংটা আপনার জানতে হবে। মার্কেটিংয়ের টেকনিক যদি আপনি জানেন তাহলে আপনার এই ব্যবসা করতে কোথাও বাঁধবেন না। কারণ এই ব্যবসায় দেখা গেছে 12টায় একটা ফ্রি দিলেন, অথচ দাম আগেরটাই রইল। তাহলে আপনার ব্যবসাটা এগিয়ে গেল। কিছু কিছু টিপস আছে যেগুলো আপনার নিজেকে অ্যাপ্লাই করতে হবে। কাগজের ব্যাগ তৈরির ব্যবসা, কাগজের ব্যাগ তৈরির ব্যবসাটা আপনি প্রথমে জানতে হবে যে ব্যবসাটা কি, কোথায় চলে, কোন জায়গায় মাল পাবেন। ইসলামপুর চকবাজারে কাগজের ব্যাগ তৈরির মালামাল পাবেন। তাদের কাছ থেকে একটা ধারণা নিতে পারবেন কিভাবে শেখা যায়। ইউটিউব, ফেসবুক বিভিন্ন ভিডিওতে আপনি এই ব্যাগ তৈরির সিস্টেমটা শিখতে পারবেন। মার্কেটিং করবেন, বড় বড় মার্কেট বা সুপার শপগুলায় আপনার এই মাল বিক্রি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।